গল্প ১ রোজ কুইন্স বল। ফুলের রাজ্যের কেন্দ্রস্থলে একটি রাজকীয় গোলাপ রানী বাস করতেন, যিনি দেশের সমস্ত গোলাপের উপর রাজত্ব করতেন। প্রতি বছর তিনি একটি দুর্দান্ত বল হোস্ট করেন, যেখানে সমস্ত কোণ থেকে ফুল চাঁদের আলোতে নাচতে জড়ো হয়। এক রাতে একটি লাজুক ছোট ডেইজি উপস্থিত হতে চেয়েছিল, কিন্তু খুব সাধারণ মনে হয়েছিল। পরীর ধুলোর ছিটা দিয়ে তার পাপড়িগুলি সাদা এবং সোনার গাউনে পরিণত হয়েছিল। বলটিতে তিনি তার আনন্দময় নাচ দিয়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করেছিলেন, দেখিয়েছিলেন যে গোলাপ রানীর রাজ্যে এমনকি সবচেয়ে ছোট ফুলটিও উজ্জ্বলভাবে জ্বলতে পারে। গল্প ২ দ্য অ্যাডভেঞ্চার অফ পেটাল দ্য ব্রেভ। পাপডি একটি নির্ভীক সূর্যমুখী ফুলের রাজ্যে একটি রৌদ্রোজ্জ্বল তৃণভূমিতে বাস করত। একদিন একটি দুষ্টু প্রজাপতি তাকে পাহাড়ের ওপারে লুকানো একটি জাদুকরী বাগানের কথা বলেছিল। অন্বেষণ করার জন্য সংকল্পবদ্ধ, পেটাল ডেইজির ক্ষেত্র এবং অর্কিডের বাগানের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল। তিনি চ্যালেঞ্জ মোকাবেলা করেছিলেন, ঝড়ো বাতাস এবং একটি গর্জনকারী নদী, কিন্তু তার বন্ধুদের কাছ থেকে সাহস ও সাহায্য নিয়ে সে বাগানে পৌঁছেছিল। সেখানে তিনি একটি ঝর্ণা আবিষ্কার করেছিলেন যা শুভেচ্ছা দেয়। পাপডি তার তৃণভূমির জন্য অবিরাম সূর্যালোক কামনা করেছিল, এবং সেই দিন থেকে তার সাহসিকতা সমগ্র রাজ্য জুড়ে উদযাপিত হয়েছিল। গল্প ৩ লিলির দজার উপহার। লিলি ফুলের রাজ্যে একটি মৃদু লিলি একটি বিশেষ উপহার ছিল। যেখানেই সে ফুল ফুটেছে, দজা এবং বন্ধুত্ব ফুটেছে। এক বসন্তে ফ্লোটার নামের এক নিঃসঙ্গ প্রজাপতি তার পথ হারিয়ে ফেলেছিল। লিলি একটি বিশ্রামের জায়গা হিসাবে তার পাপডি প্রস্তাব, এবং তারা দ্রুত বন্ধু হয়ে ওঠে। একসাথে তারা প্রযোজনে অন্যান্য প্রাণীদের সাহায্য করেছিল, হামিংবার্ডদের সাথে অমিত ভাগ করে, এবং বৃষ্টি থেকে লেডিবগকে আশ্রয় দেয়। তাদের দয়ার কাজগুলি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে, প্রতিটি ফুল এবং প্রাণীর মধ্যে সাদৃশ্য এবং আনন্দ নিয়ে আসে। তারপর থেকে লিলির বাগান আগের চেয়ে উজ্জ্বল হয়ে উঠল, ফুলের রাজ্যে দয়ার শক্তির প্রমাণ।